দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ কণিকার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন, দুর্নীতি দমন কমিশন তার সাথেও যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিকী নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সেসব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি। Anti-Corruption Commission's attention has been drawn to a news item published in print media regarding a letter from the lawyer of Tulip Siddiq, a former anti-corruption minister who had to step down on the charges of corruption. It is not unexpected that the lawyers would write letters to satisfy their clients. Anti-Corruption Commission, meanwhile, advised the absentee accused lawyer to fight her case in the court. Anti-corruption cases are not compoundable issues that a few exchange of letters will resolve these. Ms. Siddiqui, report says, confirms Sky News that she is unaware of allegation and none from SSC contacted her. Interestingly, even under strong protection from Premier Keir Hardie, she had to resign on the charges of corruption. She has instructed her attorney to write to SSC. So it doesn't mean that she doesn't know. Ms. Tulip Siddiqui has been accused of corruption based absolutely on documentary evidences. The legal process demands that she has to appear before the court, otherwise she would be treated as criminal absconder after issuance of warrant of arrest. The charge sheet has been prepared after a thorough examination of documentary evidences. The rest lies with the court, while execution of all orders lies with Ministry of Home. Ministry of Foreign Affairs will also be involved. It is not only a case of Ms. Tulip Siddiqui, but also in case of other absconding accused like Sheikh Hasina, Sheikh Rehana, Shoji Wajed, Sarma Wajed, Radwan Mujib Siddiqui, and Azmina Siddiqui. The same standard procedure will be followed.